সে উপকার পেতে পারে। শুধু আল্লাহ আল্লাহ নামে জিকির করা যাবে কি না? আল্লাহ আল্লাহ নামে জিকির করা হলো বিদআত এবং অজ্ঞদের জিকির। এটা যারা সুন্নাহ বুঝে না তারাই আল্লাহ আল্লাহ জিকির করে। একটা তারা হাদিস থেকে, সহিহ মুসলিমের একটি হাদিস থেকে তারা, সহিহ বুখারীর একটি হাদিস থেকে তারা দলিল গ্রহণ করে থাকে, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ থাকবে। ওই ব্যক্তির উপরে কিয়ামত অনুষ্ঠিত হবে না যে আল্লাহ আল্লাহ বলে। তা আল্লাহ আল্লাহ বলে বলতে আল্লাহ আল্লাহ জিকির করে, এটা বোঝা গেল নাকি? না, এর অর্থ হলো, এর অন্য হাদিসে যে ব্যাখ্যা এসেছে সেই ব্যাখ্যাটা হলো সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে আল্লাহ আল্লাহ অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আল্লাহ আল্লাহ অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তবে দেখেন আল্লাহ রসুলের হাদিসের সাথে মিলে গেল আফযলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের আগে কোরআনের আয়াত উঠে যাবে, পৃথিবীতে কোনো কোরআনের একটা আয়াতও থাকবে না। ইবনে মাজার মধ্যে হাদিস, সেই যুগের মানুষরা সালাত কি এটা জানবে না, সিয়াম কি এটা জানবে না, ইবাদত কি বলে হজ উমরা কি তা জানবে না, শুধু তারা জানবে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ এই লা ইলাহা ইল্লাল্লাহ বাকি থাকবে। আল্লাহ আল্লাহর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন ভাবে ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাবে। এর অর্থ উনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো পুরা কালেমার সংক্ষিপ্ত রূপ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে কেউ জান্নাতে যেতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে কেউ জান্নাতে যেতে পারবে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহজে কালেমা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার সংক্ষিপ্ত রূপ। আর আল্লাহ আল্লাহর সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা, বিস্তারিত রূপ। আল্লাহ আল্লাহ এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বোঝানো হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর সংক্ষিপ্ত রূপ হলো আল্লাহ আল্লাহ। যদি মৌলভী সাহেবের কথা ঠিক থাকে তাহলে সে দেখিয়ে দেখ যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল হাদিস বললেন যে আল্লাহ আল্লাহ জিকির হতে পারে, তো আল্লাহ রসুল এই হাদিস আমল করেছেন দেখা। যেমন আল্লাহ রসুল সালাত পড়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো ওইভাবে সালাত পড়ো। তো আল্লাহ রসুলকে সালাত পড়তে দেখা যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সালাত পড়েছেন, হাদিসে বর্ণনা পাওয়া যায়। তো তোমার জিকিরের বর্ণনা দেখাও যে আল্লাহ আল্লাহ জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও করেছেন, একদিনের জন্য, 1 মিনিটের জন্য, কোন সাহাবী করেছেন 1 মিনিটের জন্য আল্লাহ আল্লাহ জিকির, এটা দেখাও পারবে দেখাইতে? এরা হলো মানে খেয়াল খুশি মোতাবেক ব্যাখ্যাকারী, এরা হলো হাদিসের বিকৃতি সাধনকারী। এরা হাদিসের কোন হাদিস আমাদের কাছে পাশ কাটিয়ে আসতে পেরেছে? সাহাবায়ে কেরাম ছাড়া সাহাবায়ে কেরাম আমল করবেন না? আল্লাহ আল্লাহ জিকির যদি করা হয় তো রাসূল কোথায় করেছেন দেখাক তারা। কোন সাহাবী আল্লাহ আল্লাহ জিকির করেছেন তুমি ছাড়া আর কাউকে দেখা যায়? তোমার মতো বেদাতীগুলোই শুধু এই আল্লাহ আল্লাহ জিকির করে, সুন্নাহপন্থী কাউকে দেখা যায় না আল্লাহ আল্লাহ জিকির করা। বেশি পণ্ডিতি করে, বলে আল্লাহ কিয়ামতের এই হাদিস বুঝেছে? ওরা জীবনে কোনোদিন এই হাদিস বুঝতে চেষ্টা করেছে? এক গুমরা হুজুর আর এক গুমরা হুজুরের কাছে শিখে, এছাড়া কোনো সূত্রই নাই। হাদিস থেকে শিখলো। হুযায়ফা ইবনুল ইয়ামান যে ব্যাখ্যা করে দিলেন যে আল্লাহ আল্লাহ জিকিরের অর্থ হলো, আল্লাহ আল্লাহ অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। কত সুন্দর করে যে তাদের কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না, কিয়ামতের আগে কিছুই অবশিষ্ট থাকবে না। সর্বশেষ যেটা তাদের কাছে ধর্মীয় সম্বল থাকবে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সালাত থাকবে না, সিয়াম থাকবে না, ইবাদত থাকবে না, কোরআন থাকবে না, কোরআনের আয়াতগুলো মুছে যাবে, তখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে।